আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাশরুমের সিলিন্ডার এবং আমার পাশে এটা হচ্ছে মাশরুমের বাণিজ্যিক স্পুন। এটা হচ্ছে PO2। তো এটাকে ভেঙেই আসলে এই বাণিজ্যিক সিলিন্ডারগুলো তৈরি করা হয় এবং এটা থেকেও মাশরুম তৈরি হয়। তো এখানে হচ্ছে এখান থেকে দুই সাইডে যদি আমরা কেটে দেই তো এখান থেকে 200 গ্রাম পরিমাণ আপনার মাশরুম বের হবে। কিন্তু এটাকে ভেঙে যখন আমরা এরকম বাণিজ্যিক সিলিন্ডার করব, তো এখান থেকে দেখা যাচ্ছে যে একটা সিলিন্ডার থেকে প্রায় 2 থেকে 2.5 কেজি পরিমাণ আমাদের মাশরুম পাওয়া যাবে। তো এটা হচ্ছে আমাদের খ্যার এবং ওইখানে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইনোকুলেশন যে বক্স আছে, তো ওইখান থেকে আমরা এই খ্যারটিকে অলরেডি শোধন করে নিয়েছি এবং সমস্ত প্রিপারেশন প্রস্তুত করার পরে আমাদের যে বাণিজ্যিক সিলিন্ডার এটা প্রস্তুত হচ্ছে। তারপরেও চলুন আমরা একটু যিনি এই মাশরুমের সিলিন্ডারগুলো তৈরি করছে তার সাথে একটু কথা বলি এবং আরেকটু বিস্তারিত জেনে নিই। চলুন একটু কথা বলি, আমরা একটু এগিয়ে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আপনি এটা কি করতেছেন আর কি? ভাই এটা হচ্ছে আমি খড়ের সিলিন্ডার করতেছি। আচ্ছা, আপনি খড়ের সিলিন্ডার করছেন। আচ্ছা আচ্ছা, আপনি এটা খড়ের সিলিন্ডার তৈরি করছেন। তো আসলে আপনি এটা আমাকে একটু বলবেন যে আসলে আপনি এটা কি দিয়ে তৈরি করছেন? ওই যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার যে বাণিজ্যিক যে স্পুন, এই বাণিজ্যিক স্পুন থেকে কতগুলো সিলিন্ডার তৈরি করা যায়? একটা বাণিজ্যিক স্পুন থেকে আমরা খড়ের সিলিন্ডার 4টা করতে পারি। আচ্ছা, খড়ের সিলিন্ডার আপনি 4টা করতে পারেন, তাই না? তো আমাদের এখানে তো এই যে বাণিজ্যিক যে স্পুন এটা তো তৈরি করা হয় নাকি? জি, আমাদের এখানে বাণিজ্যিক স্পুন তৈরি করা হয়। এটা কিভাবে তৈরি করেন? এটা আমি সামনে আপনার ইনোকুলেশন বক্স দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা আমরা কাঠের গুঁড়ি, গমের ভুসি, ধানের তুষ এবং ক্যালসিয়াম কার্বনের চুন, এই 4টা এবং পানির সংমিশ্রণে আমরা এই স্পুনটা তৈরি করে এটা আমরা অটোক্লেভ করি। এখানে আমাদের স্টেলাইজেশন কাম ইলিকুইনেশন বক্স, এটার ভিতরে আমরা প্রায় 4.5 ঘন্টা এটা স্টিম করি। আমরা স্টিম করার পরবর্তীতে এখানে আমরা স্টিম বলতে শোধন করা হয়। হ্যাঁ, শোধন করা হয়, জীবাণুমুক্ত করা হয়। তো এখান থেকে আমরা এই যে স্পুনটা তৈরি হয়, এই স্পুনটা আমাদের এখানের যারা মাশরুম গ্রাহক আছে তারা সবাই এখান থেকে মাশরুমটা এই স্পুনটা এখান থেকে নিয়ে তারা মাশরুম উৎপাদন করেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি কি এই যে আমরা যে সিলিন্ডারটাকে বিক্রি করেন আপনারা? জি, আমরা সিলিন্ডারও বিক্রি করি। আমাদের এটা কমপ্লিট সিলিন্ডার। এখন এটা আমাদের গ্রোথ চেম্বারে রাখলে এটা মাইসিলিয়াম এটা গ্রোথ করবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আসলে আমি আপনাদেরকে দর্শক যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে বাণিজ্যিক যে স্পুন, তো আসলে এটা যদি আপনারা নিয়ে এই খ্যারের সিলিন্ডারগুলো যদি নিজেরাই তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কস্টিং অনেক কম পড়বে এবং আপনাদের বাণিজ্যিকভাবে কিন্তু খুব ভালো একটা বিজনেস হবে। কারণ আপনারা জানেন যে এখন শীতকাল, তো এখনই হচ্ছে মাশরুম উৎপাদনের একটি উত্তম সময় এবং এই সময় কিন্তু মাশরুমের প্রচুর একটা চাহিদা থাকে এবং এটার কিন্তু খুবই ভালো একটা দাম পাওয়া যায় খুব সহজেই। আর মাশরুম আপনারা জানেন যে মাশরুম তৈরি করার জন্য কিন্তু খুব বেশি জায়গার প্রয়োজন হয় না। ছোট্ট একটা ঘরে, ছোট্ট একটা জায়গায় কিন্তু এটা সুন্দরভাবে মাশরুমগুলোকে গ্রোথ করা যায়। তো দেখেন দর্শক, এখানে কিন্তু আমরা যে মাশরুমের যে সিলিন্ডারটা এটা কিন্তু তৈরি করা হচ্ছে। দেখেন একটু প্রসেসটা যদি দেখেন, তো এই যে আমাদের যে পিপি পলির মধ্যে কিন্তু প্রথমে আমরা কিছু খ্যার দিয়ে নিচ্ছি। এরপরে যে আমাদের যে বাণিজ্যিক স্পুন, তো এখানে কিন্তু আমরা অলরেডি ভেঙে রেখেছি। এই যে আমার পাশে যে দেখেন এখান থেকে ভেঙে রেখেছি। যে ভাই এখান থেকে অল্প অল্প করে নিয়ে এই যে এখানে দিচ্ছে। এটা দিয়ে দেওয়া হয়েছে। এরপরে কিন্তু আবার এই যে খ্যার স্তর দিয়ে দেওয়া হবে আর কি। এভাবে কয় স্তর করবেন আপনি? এটা আমরা 4 স্তর করি। এটা 12/18 পিপি। দর্শক, একটা কথা বলে রাখি, যদি আপনাদের এই বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সব ধরনের প্রশিক্ষণ এবং ট্রেনিং সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে হাতে কলমে আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারবো ইনশাল্লাহ, যাতে আপনারা পরবর্তীতে
এগুলো নিজেরাই তৈরি করে বাণিজ্যিকভাবে তৈরি করতে পারেন। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে নাম্বার দিয়ে দেবো আমাদের যে আছে। এটা কিন্তু টাইট, খুব টাইট করে এটা বাঁধতে হবে। হ্যাঁ, যেখানে আমরা কিন্তু ছিদ্র করে দিচ্ছি, কারণ এটা অক্সিজেন নেওয়ার জন্য কিন্তু ছিদ্র করে দিতে হবে। এটা কতদিনে গ্রোথে আসবে বাণিজ্যিক সিলিন্ডার? এটা বর্তমানে 18 থেকে 20 দিনেই কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে আপনি 18 থেকে 20 দিনের ভিতরে আপনি একটি পরিপূর্ণ সিলিন্ডার পেয়ে যাবেন, এবং 18 থেকে 20 দিনের ভিতরে কিন্তু এটা টোটালটা সাদা হয়ে যাবে এবং এটা কিন্তু মাইসিলিয়াম গ্রোথে চলে আসবে। তারপরে আমরা এটা মাশরুম তার 4-5 দিনের ভিতরে আমরা পেয়ে যাব হাতে। এটাকে আমরা ডি আকৃতিতে দুই পাশে কেটে দেব। কেটে দেওয়ার পরে কিন্তু নিয়মিত পানি স্প্রে করলে ওইখান থেকে কিন্তু আমরা মাশরুম খুব সহজেই পেতে পারবো। হ্যাঁ, মাইসিলিয়ামটি পরিপূর্ণ গ্রোথ হওয়ার পরে যখন আমি এটাকে ডি আকৃতিতে কেটে দেবো, কতদিন পানি দিতে হবে? 5 থেকে 7 দিন পানি দিতে হবে। তাতে মোটামুটি মাইসিলিয়ামটা যখন গ্রোথে চলে আসবে আপনার 18 দিনের ভিতরে, 18 থেকে 20 দিনের ভিতরে, তখন আপনি দুই পাশে কেটে ডি আকৃতিতে কেটে দেওয়ার পরে 5 থেকে 7 দিন পানি স্প্রে করলে এখান থেকে কিন্তু আপনি খুব সুন্দরভাবে আপনি মাশরুমগুলো পেতে পারেন। প্রায় 2 থেকে 2.5 কেজি পরিমাণ মাশরুম আপনি পেতে পারেন। আর আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম, তো 1 কেজি মাশরুম কিন্তু 300 টাকাও 350 টাকাও কিন্তু বিক্রি হয়। এটা আপনাকে প্রথম অবস্থায় নিজেকে মার্কেট তৈরি করে নিতে হবে। তো ইনশাল্লাহ আস্তে আস্তে আপনি মার্কেটটা তৈরি হয়ে গেলে তখন কিন্তু আপনার প্রচুর পরিমাণ চাহিদা থাকবে। তো যদি কেউ এই বিষয়ে কোনো কিছু বিস্তারিত জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি আপনাদের বাণিজ্যিক স্পন প্রয়োজন হয়, আমরা খুব কম মূল্যে আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। তো আজকের মতো এতটুকু ভিডিওই তৈরি করলাম। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।